তারা ভেবেছিল ভালোবাসা দিয়ে তারা সব প্রতিকূলতাকে জয় করে নেবে। শহরের এক কোণে একটা ছোট ঘর ভাড়া করে তাদের নতুন জীবন শুরু হল। কিন্তু বাস্তব বড়ই কঠিন। স্বপ্নের জগৎ থেকে মাটির পৃথিবীতে নামতেই তাদের মোহ ভাঙতে শুরু করল। যে প্রেম তাদের সব বাধা অতিক্রম করা শক্তি জুগিয়েছিল, সেই প্রেমই এখন সাংসারিক অভাবন্টনের সামনে ফিকে হতে লাগল। ছোটনের সামান্য মাইনেতে ঘর ভাড়া, খাওয়া দাওয়া আর অন্যান্য খরচ চালানো খুব কঠিন হয়ে পড়ছিল। টুনি যে জীবনে অভ্যস্ত ছিল, তার ছিটে ফোঁটাও সে পাচ্ছিল না। বন্ধুদের সাথে ঘুরে বেড়ানো, ভালো পোশাক পরা, শখ পূরণ করা, সবকিছুই তার কাছে এখন বিলাসিতা মনে হতো। ছোটন সারাদিন অফিসের খাটুনির পর বাড়ি ফিরে একটু শান্তি চাইত, কিন্তু টুনির অভিযোগ আর অসন্তোষ তার ক্লান্তি আরও বাড়িয়ে দিত। তোমার জন্যই আমার এই অবস্থা, এই কথাটা টুনি প্রায়ই ছোটনকে বলত। ছোটনও পাল্টা জবাবে বলত, আমি তো তোমাকে জোর করিনি। তুমিই তো সব জেনে শুনে আমার সাথে চলে এসেছিলে। ভালোবাসার মিষ্টি কথাগুলোর জায়গা নীলতিক্ততা আর দোষারোপ। তাদের ছোট্ট ঘরটা যেন এক যুদ্ধক্ষেত্র হয়ে উঠল। এর মধ্যেই তাদের জীবনে এলো এক নতুন অতিথি। তাদের একটি ফুটফুটে ছেলে হল। তারা নাম রাখল আকাশ। একদিন সকালে ছোটন যখন অফিসে, তখন সে তার কয়েক মাসের শিশু আকাশকে ঘুমন্ত অবস্থায় বিছানায় ফেলে রেখে এক টুকরো চিঠি লিখে রেখে নতুন সেই পুরুষের হাত ধরে অজানার পথে পাড়ি দিল। চিঠিতে লেখা ছিল, আমি আর পারছি না। এই জীবন আমার জন্য নয়। আকাশকে তুমি দেখো। আমি মুক্তির খোঁজে চললাম। দুজনেই ভেবেছিল হয়তো এই সন্তান তাদের ভাঙা সম্পর্কটাকে আবার জোড়া লাগিয়ে দেবে। কিন্তু হল তার উল্টো। বাচ্চার খরচ, তার দেখাশোনা, রাতের পর রাত জেগে থাকা, এই সব কিছু তাদের ওপর নতুন করে চাপ সৃষ্টি করল। অশান্তি কমার বদলে আরও বেড়ে গেল। টুনির মনে হতে লাগল সে এই জীবনে আটকে গেছে। তার সব স্বপ্ন, সব স্বাদ চুরমার হয়ে গেছে। এই দমবন্ধ করা পরিস্থিতি থেকে সে মুক্তি চাইছিল। ঠিক এই সময়েই তার জীবনে আসে অন্য এক পুরুষ। সে টুনির জীবনে নতুন স্বপ্নের বীজ বুনে দেয়। এক সুন্দর, বিলাসবহুল জীবনের স্বপ্ন। টুনি সেই মোহে পা দিল। একদিন সকালে ছোটন যখন অফিসে, তখন সে তার কয়েক মাসের শিশু আকাশকে ঘুমন্ত অবস্থায় বিছানায় ফেলে রেখে এক টুকরো চিঠি লিখে রেখে নতুন সেই পুরুষের হাত ধরে অজানার পথে পাড়ি দিল। চিঠিতে লেখা ছিল, আমি আর পারছি না। এই জীবন আমার জন্য নয়। আকাশকে তুমি দেখো। আমি মুক্তির খোঁজে চললাম। ছোটন অফিস থেকে ফিরে এসে যখন দেখল ঘর খালি, টুনি নেই, আর শিশু আকাশ একা বিছানায় কাঁদছে, তখন তার পায়ের তলার মাটি সরে গেল। এক মুহূর্তে তার গোটা পৃথিবীটা যেন ভেঙে চুরমার হয়ে গেল। একদিকে স্ত্রীর বিশ্বাসঘাতকতার যন্ত্রণা, অন্যদিকে কচি শিশুর দায়িত্ব। ছোটন দিশেহারা হয়ে পড়ল। প্রথম কয়েক মাস তার জীবনটা নরকের মতো কাটল। কোম্পানির কাজ আর শিশুর দেখভাল দুটো একসাথে করা প্রায় অসম্ভব ছিল। সে ঠিকমতো ঘুমাতে পারত না, খেতে পারত না। ছোট্ট আকাশকে বুকে জড়িয়ে ধরে কত রাত যে তার চোখের জ্বলে কেটেছে, তার কোনো হিসাব নেই। সে তার সবটুকু দিয়ে ছেলেকে আগলে রাখার চেষ্টা করত। কিন্তু সে বুঝতে পারছিল একা তার পক্ষে সম্ভব নয়। আকাশের জন্য একজন মায়ের খুব প্রয়োজন। পরিবারের এবং কাছের কিছু বন্ধুর পরামর্শে ছোটন দ্বিতীয়বার বিয়ে করার সিদ্ধান্ত নেয়। তবে এবার সে আবেগের বশে নয়, বিবেচনার সাথে সঙ্গী নির্বাচন করে। মিতা নামের এক শান্ত, সংসারী মেয়ের সাথে তার বিয়ে হয়। মিতা ছোটনের অতীত সম্পর্কে সবকিছু জেনেই তার হাত ধরেছিল। সবচেয়ে বড় কথা, সে আকাশকে নিজের ছেলের মতোই আপন করে নিয়েছিল। মিতার আগমনে ছোটনের সংসারে আবার শান্তি ফিরে এল। মিতার ভালোবাসা আর যত্নে আকাশ তার মায়ের অভাব কোনোদিন অনুভব করেনি। ছোটনও তার কাজে মন দিতে পারল। তাদের ছোট্ট পরিবারটা ছিল ভালোবাসায় পরিপূর্ণ। ছোটন, মিতা আর আকাশকে নিয়ে এক সুখী গৃহকোণ তৈরি হল, যেখানে কোনো অভিযোগ ছিল না, ছিল শুধু নির্ভরতা আর পারস্পরিক শ্রদ্ধা। দেখতে দেখতে 7টা বছর কেটে গেল। 7 বছর পর এমনই এক রবিবারের সকালে ছোটন আবার সেই পুরনো সবজি বাজারে গিয়েছিল। তবে এবার সে একা নয়, তার পাশে ছিল 6 বছর বয়সী ফুটফুটে, হাসিখুশি আকাশ। বাবার হাতটা শক্ত করে ধরে সে অনর্গল কথা বলছিল।
ছোটন তার ছেলের জন্য তার পছন্দের সবজি কিনছিল আর মুচকি মুচকি হাসছিল। হঠাৎই ভিড়ের মধ্যে তার চোখ আটকে গেল। মলিন শাড়ি পরা, চেহারায় ক্লান্তির ছাপ নিয়ে এক নারী তার দিকেই তাকিয়ে আছে। কয়েক মুহূর্ত লাগল তার চিনতে। এ যে টুনি। সেই উচ্ছল, প্রাণবন্ত টুনি আজ সময়ের ভারে কেমন যেন নিস্তেজ হয়ে গেছে। তাদের চোখাচোখি হল। টুনির দৃষ্টি থমকে গেল ছোটনের পাশে দাঁড়িয়ে থাকা সুন্দর শিশুটির ওপর। সে বুঝতে পারল, এই তার ফেলে আসা সন্তান। যে সন্তানকে সে পথের কাঁটা মনে করে ছুঁড়ে ফেলে দিয়েছিল, সে আজ অন্যের যত্নে কত সুন্দরভাবে বেড়ে উঠেছে। তার চোখে মুখে কি অনাবিল আনন্দ। বাবার হাত ধরে সে পরম নিশ্চিন্তে আছে। ছোটনের মুখেও এখন আর সেই পুরনো হতাশার ছাপ নেই, বরং এক গভীর প্রশান্তি। টুনি দেখল, ছোটন তাকে চিনেছে। কিন্তু তার চোখে কোনো ঘৃণা বা রাগ নেই, আছে শুধু এক শীতল উদাসীনতা। ছোটন আলতো করে একবার মাথা নাড়ল, তারপর আকাশের দিকে ঝুঁকে তার সাথে